রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। তুহিন, বিস্তারিত জানাবেন যে সংলাপের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। জানেন যে এই ঐক্যমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন সেটি কিন্তু আজকে শেষ দিন। আমরা শেষ দিনে দেখেছি বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আলোচনা করেছেন, যেখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি নিয়োগ এবং তার ক্ষমতা, সেই সাথে সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে বিষয়গুলো এবং সরকারি যে সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই পদের নিয়োগের বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। আমরা যেটি জানিছি যে এখন পর্যন্ত রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি কিন্তু ঐকমত্য এসেছেন। সেখানে যে দেখা যাচ্ছে যে সংসদের যে দুটি কক্ষ, উচ্চ কক্ষ, সেই বিষয়টি সেটিও কিন্তু আসলে ঐকমত্যে পৌঁছেছেন যে আসলে দুকক্ষ বিশিষ্ট সংসদ হবেন। আর সেখানে কিন্তু সেই দুকক্ষ বিশিষ্ট যারা সদস্য থাকবেন তাদের কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো পৌঁছেছেন। তবে সেই প্রক্রিয়াটা আসলে কি হবে, অর্থাৎ অনেকটি রাজনৈতিক দল কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পেয়ার পদ্ধতি কিন্তু তারা চেয়েছেন। তবে সেখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে যারা নিম্নকক্ষে অর্থাৎ জনগণের ভোটে যারা প্রতিনিধিত্ব করবেন, সেই সাথে উচ্চকক্ষে যারা নির্বাচিত হবেন 100 জন সদস্য, তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এই বিষয়টি কিন্তু যেহেতু একই সবাই সম্মতি হতে পারেনি, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু এটি গৃহীত হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় যে সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ দিবেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। সেখানেও কিন্তু আসলে সব বিষয় ঐক্যমত্য পৌঁছানো যায়নি। সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বলেছেন যে প্রায় অনেকগুলো পদে কিন্তু তারা সরাসরি রাষ্ট্রপতির হাতেই ক্ষমতা রেখেছেন। সেখানে কিন্তু বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু বিরোধিতা করেছেন, বলেছেন যে এই পদে সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এবং সেই সাথে কিছু কিছু পদে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। একই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে নাগরিকের মৌলিক অধিকার বিষয় নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি দাবি কমিশনের সুপারিশ ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা এখন পর্যন্ত চলছে। তবে শেষ পর্যন্ত আসলে প্রোগ্রাম শেষে, অনুষ্ঠানের শেষে কিন্তু আনুষ্ঠানিক ব্রিফিং আমরা জানতে পারবো আসলে মোট 20টি বিষয়ের মধ্যে কতগুলো বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছেন এবং বাকি কতগুলোতে তারা নোট অফ ডিসেন্ট নিয়ে তারা কিন্তু ঐক্যমত্য পৌঁছেছে। সে বিষয়গুলো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই বিষয়গুলো স্পষ্ট করতে পারবো এবং আমরা আপনার মাধ্যমে সাধারণ দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সংলাপের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন।